নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণের গ্রন্থ থেকে শুভময় তত্ত্বের কথাই আপনাদেরকে শোনাব। কিছু কিছু ছোট ছোট ঘটনা শুভময় বাবু এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। আজকের পর্ব আমার তাই নিয়ে। তাহলে সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা শুভময় তত্ত্বের কথায়। একদিন প্রাতে শ্রী শ্রী ঠাকুর কলিকাতায় খুব প্রসিদ্ধ ধনী এবং ঠাকুরের একনিষ্ঠ ভক্ত আমাদের একজন গুরুভ্রাতার বাড়িতে পূর্ব নির্ধারণ অনুযায়ী পদার্পণ করেন। তাহার সঙ্গে আমি ও গুরুভ্রাতা জ্ঞান আচার্য মহাশয়ও গিয়াছিলেন। তথায় উপস্থিত হওয়ার পূর্বে ঠাকুরের কথায় ও হাবভাবে আমার মনে হইয়াছিল যে ঠাকুর হয়তো এ বাড়িতে 2-1 দিন থাকিবেন। আমরা উপস্থিত হওয়া মাত্র গৃহস্বামী আমাদের সকলকে যথেষ্ট আদর আপ্যায়ন করিলেন এবং ভালো জলখাবারে ব্যবস্থা করিলেন। আমি মনে ভাবিলাম অন্ততপক্ষে সন্ধ্যা পর্যন্ত ঠাকুরের সান্নিধ্যে দাদার সঙ্গে পরম আনন্দে সেই দিন ওই বাড়িতেই কাটাইব। অনুমান ঘণ্টাখানেকের মধ্যেও গৃহস্বামী আমাকেও জ্ঞানদাকে সমস্ত দিন ওই বাড়িতে থাকিতে অনুরোধ না করায় আমরা ঠাকুর হইতে বিদায় লইয়া যাওয়ার কথা বলিলে ঠাকুর হঠাৎ দাঁড়াইয়া বলিলেন, আমিও যাইব। এই কথা শুনিয়া বাড়ির মালিক খুব ব্যস্তভাবে তাহাকে থাকার জন্য বিশেষ পীড়াপিড়ি করিতে লাগিলেন এবং আমরাও তাহার ইচ্ছা পূর্ণ করার জন্য প্রার্থনা করিলাম। পরে ভদ্রলোক আমাদেরকে থাকার জন্য যত্ন করিলেন, কিন্তু ঠাকুর আর কোনো অনুরোধই মানিলেন না। একবার না বলিলে আর কিছুতেই তিনি মত বদলাইতেন না। বস্তুতপক্ষে সাধারণভাবে চিন্তা করিলে ভদ্রলোকের ওই সমস্ত বিশেষ কোনো অপরাধ ছিল না। সম্ভবত তিনি ভাবিয়াছিলেন যে আমরা দুজন চলিয়া গেলে তিনিও তাহার স্ত্রী নিরিবিলি সমস্ত দিন ঠাকুরকে নিয়ে পরম আনন্দে থাকিতে পারিবেন। কিন্তু ঠাকুর সম্ভবত আমাদের মনের কথা জানিয়াই তাহার ভোগ দেওয়ার প্রার্থনা আদি সমস্ত অনুরোধ উপরোধ উপেক্ষা করিয়া আমাদের সঙ্গে চলিয়া আসিলেন। একবার পূজার বন্ধে আমাদের পরম শ্রদ্ধেয় গুরুভ্রাতা শ্রী যোগেশচন্দ্র গুহ তৎকালীন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কলিকাতার বাসায় ঠাকুর আছেন তাই জানিয়া আমি উপস্থিত হওয়ায় 2-1 দিন পরেই তিনি আমাকেও বর্তমান সময় কলিকাতার যাদবপুর আশ্রমে সেবায় শ্রী ভুবনমোহন মুখোপাধ্যায় সহ ঠাকুরকে লইয়া দেওঘরে তাহার নবনির্মিত বাড়িতে আসেন। তথায় আমাদের থাকার ও খাওয়ার সুবন্দোবস্ত করিয়া 2-3 দিন পরেই তিনি কলকাতায় ফিরিয়া যান। তদবস্থায় ভুবনবাবুই তথাকার সকল কার্যভার গ্রহণ করেন। কিন্তু ঠাকুর প্রায় দিনই আমরা কোন সময় কি আহারাদি করি জিজ্ঞাসা করিতেন। একদিন প্রাতে আমরা কিছুই খাই নাই। দুধওয়ালা আসিলে পরে দুধ খাইব শুনিয়া বলিলেন, পাচক ব্রাহ্মণকে দিয়া অন্তত পক্ষে কিছু হালুয়া ও লুচি প্রস্তুত করাইয়া আমরা প্রাতে যেন আহার করি, নচেত শরীর শুকায়া যাইবে। সেখানে থাকাকালে ঠাকুর প্রতি রাত্রি ভোর হওয়ার অনেক পূর্বে বিছানা ত্যাগ করে হাত মুখ ধুইয়া বাড়ির সামনে বৃহৎ আঙিনায় যাইয়া আমাদের জন্য অপেক্ষা করিতেন। আমরা বাহির হইয়া তাহার নিকটে গেলে আমরা কোনো দিকে যাইতে চাই জানিয়া বেশ দ্রুত পদে কয়েক মাইল হাঁটিয়া আমরা বাড়িতে ফিরতে ইচ্ছা করি কিনা জিজ্ঞাসা করিয়া বাড়ির দিকে প্রত্যাবর্তন করিতেন। ইহা দ্বারা পরোক্ষে আমরা যেন সকল সময় ওই প্রকার সঙ্গী অপরের মনের দিকে লক্ষ্য রাখিয়া চলি, ইহাই শিক্ষা দিলেন। কয়েকদিন পর ঠাকুর হঠাৎ জ্বরাক্রান্ত হওয়ায় ভুবনবাবুকে যোগেশবাবুর বাড়ি ও তথাকার আসবাবে রক্ষণাবেক্ষণে রাখিয়া আমাকে নিয়া কলকাতায় পরশ্বর রোডে গুরুভ্রাতা শ্রী বীরেন ঘোষে বাড়িতে আসেন। সেখানে আসিয়া আমাকে সঙ্গে নিয়া খুব ভোরে কলিকাতায় পার্ক আদিতে বেড়াইতেন। ওইভাবে বেড়াইবার সময় একটি বিষয় লক্ষ্য করিয়াছি।
যদি তাহার পরিচিত কোনো লোকের সঙ্গে দেখা হইত, তাহা হইলে পরদিন আর তিনি ওই পার্কে বেড়াইতে না যাইয়া অন্য স্থানে যাইবেন বলিয়া বলিতেন। ইহাতে আমরা বুঝিয়াছিলাম যে তিনি গোপনেই থাকিতে চাহেন এবং হয়তো পরোক্ষে আমাকে একা বেড়ানোই ভালো বলিয়া উপদেশ দিলেন। পূজার বন্ধ শেষ হয়ে আসিলে আমি বাড়ি ফিরবার জন্য অনুমতি চাইলে ঠাকুর অতি স্নেহ ভরে বলিলেন, আপনি চলিয়া গেলে আর কে আমাকে লইয়া বেড়াইবে? আমি এখন চোখে খুব কম দেখি। এমত অবস্থায় কে কলিকাতা জনাকীর্ণ যানবাহনের রাস্তা পার করাইয়া দিবে? আমি নিস্তব্ধ দুর্বল মনে ইহা শুনিতে শুনিতে ভাবিলাম, যিনি এক মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো স্থান দেখিতে পারেন, তিনি আমার সাহায্য ব্যতীত কলিকাতায় রাস্তায় চলিতে পারিবেন না। এই কথা শুধু আমাকে খুশি করার জন্যই বললেন? আমাকে অনির্বচনীয় আনন্দ দেওয়ার জন্য এবং পুতু স্মৃতির দ্বারা ভবিষ্যতে ওই আনন্দে আপ্লুত করার জন্যই আমাকে নিয়ে বেড়াইতেন, নচেত তাহার আমাকে সঙ্গে লইয়া বেড়াইবার কোনো প্রয়োজনই ছিল না। আরেকবার পুজোর বন্ধে আমি ও প্রফেসর প্রমোদ দা শ্রী ঠাকুরের সঙ্গে প্রায় 3 সপ্তাহ কলিকাতায় 10 নম্বর যদুলাল মল্লিক রোডে গুরুভ্রাতা শ্রী হরেন্দ্র কুমার সাহার বাড়িতে ছিলাম। ওই সময় ঠাকুর প্রাতে বিডন পার্কে আমাদিগকে সঙ্গে নিয়ে বেড়াইতেন। তখন তাহার মুখে খুবই লালা সঞ্চয় হইত এবং বারংবার থুথু ফেলিতেন। আমি বিশেষভাবে লক্ষ্য করিয়াছি যে তিনি থুথু, কাটাগাছের ঝোপ আদি ছাড়া পরিষ্কার রাস্তায় কখনোই ফেলিতেন না। অপরাহ্ন প্রায় 3টের সময় বেড়াইতে বাহির হইবার সময় সন্ধ্যার সময় বাড়ি ফিরিতেন। আমরা কোনো কোনো দিন ওই সময় তাহার সঙ্গে দেশবন্ধু পার্কে বেড়াইতে গিয়া ওই বিরাট পার্কে 2-1 চক্কর দিয়া হয়রান হইয়া এক স্থানে বসিয়া পড়িতাম এবং তিনি আর এক চক্কর দিয়া তথায় ফিরিয়া আসিলে পুনঃ তাহার অনুগমন করিতাম। অতি বৃদ্ধ অবস্থায়ও তাহাকে কখনো শরীর এলাইয়া খুব আস্তে হাঁটিতে দেখি নাই। সকল সময় তাড়াতাড়ি চলিতেন। 1 বছর পূজার বন্ধে শ্রী ঠাকুর আমাদের পরম গুরুভ্রাতা ডাক্তার জে.এম. দাশগুপ্ত বাড়িতে অবস্থানকালে আমি তথায় গেলে ডাক্তারদা তাহার স্ত্রী, 4 পুত্র, পাচক, ব্রাহ্মণ, ভৃত্য ও আমার সঙ্গে ঠাকুরকে স্বাস্থ্য পরিবর্তনের জন্য কাশীতে পাঠাইলেন। তিনি কর্মব্যস্ততার দরুন আমাদের সঙ্গে যাইতে পারিলেন না। কাশীতে পৌঁছিয়া ঠাকুর আরও বেশি অসুস্থ হইয়া পড়িলেন। একদিন দ্বিপ্রহরে মাথা এমনই গরম ও অস্থির বোধ করলেন যে ডাক্তার দাদার স্ত্রী অতি যত্ন সহকারে ঠাকুরের মাথায় বহুবার জলের ধারা দেওয়া সত্ত্বেও ঠাকুর দোতলা হইতে প্রায় হামাগুড়ি দিয়ে নিচে জলের কলের নিকট যাইতে উদ্যত হইলে শ্রদ্ধেয়া দিদি মায়ের ন্যায় জড়াইয়া ধরিয়া অতি মৃদু স্বরে তাহাকে বুঝাইয়া নিবৃত্ত করিলেন। ওই সময় 2-3 দিন ডাক্তার দাদার স্ত্রী ও আরও কয়েকজন ভদ্রমহিলার অক্লান্ত পরিশ্রম ও সারা রাত জাগিয়া সেবা শুশ্রূষা দেখিয়া আমি অত্যন্ত মুগ্ধ ও বিস্মিত হয়েছিলাম। ওই ভদ্রমহিলাকে কয়েক বৎসর পূর্বে বৈধব্য অবস্থায় মা আনন্দময়ী সঙ্গিনী ও সর্বকর্ম অধ্যক্ষা রূপে পুরীতে দেখেছিলাম। যতদূর মনে পড়ে তিনি মা আনন্দময়ীর শিষ্যা, পেনশনপ্রাপ্ত সিভিল সার্জন শশাঙ্কবাবুর মেয়ে বলিয়া জানিয়াছিলাম। শ্রী ঠাকুরের অসুস্থতায় ওই কয়েকদিন আমি কিংকর্তব্য বিমূঢ় হইয়া এই অসহায় অবস্থা হইতে ত্রাণের জন্য মনে মনে তাহারই কৃপা ভিক্ষা করিতেছিলাম। তিনি আমাদের এই সংকটপন্ন অবস্থা দেখিয়া বিনা ঔষধে হঠাৎ সুস্থ হইয়া আমাদিগকে নিয়া পুনঃ কলিকাতায় প্রত্যাবর্তন করিলেন। জয় রাম, জয় গোবিন্দ।